আবহাওয়ায় বিরাট পরিবর্তন। এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অন্ধ্রপ্রদেশের উপকূলে অবস্থান করেছে গভীর নিম্নচাপ, যেটি আগামী 24 ঘন্টার মধ্যে তামিলনাড়ুর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। উপকূলীয় জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অন্ধ্রপ্রদেশের উপকূলে একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করেছে, যার ফলে নেল্লোর, চেন্নাই, বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া এই সমস্ত জায়গাগুলিতে মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শুক্রবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে আন্দামান সংলগ্ন এলাকার উপরে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, যদি আমরা শুক্রবার সকালের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে নিম্নচাপের ফলে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে এবং এর ফলে দেখুন এখানে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ঘন্টায় 44 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে এবং এই ফলে কিন্তু আজও মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি বিজয়ওয়াড়া, নেল্লোর, চেন্নাই, পুদুচেরি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন, যদি আমরা দেখি কিছুটা কিন্তু আমাদের উড়িষ্যা সংলগ্ন এবং দক্ষিণবঙ্গের পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সকালবেলায় যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দেখুন উড়িষ্যার উপকূলবর্তী জায়গায় ঘন্টায় প্রায় দেখুন 40 থেকে 42 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী দীঘা কাঁথির দিকে কিন্তু দেখুন ঘন্টায় 42 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে হাওয়ার গতিবেগ কিন্তু বাড়তে পারে। দেখুন সকাল 8টা নাগাদ যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দীঘা সংলগ্ন উপকূলবর্তী এলাকায় ঘন্টায় প্রায় দেখুন 44 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি উড়িষ্যা সংলগ্ন এলাকার দিকে ঘন্টায় 42 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, তবে আজ থেকে কিন্তু ঠান্ডা রাতের দিকে আরও বাড়তে পারে। এবং আমরা দেখে নিচ্ছি দেখুন এই মুহূর্তে দেখুন যদি আমরা দেখি বিশাখাপত্তনম অর্থাৎ অন্ধ্রপ্রদেশের উপকূলে দেখুন ঘন্টায় প্রায় 42 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং পাশাপাশি চেন্নাই, পুদুচেরি উপকূলের দিকে দেখুন 44 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব বৃষ্টি কোথায় কেমন কী সম্ভাবনা রয়েছে। দেখুন শুক্রবার 5 ডিসেম্বর যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, তবে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। সকাল থেকে দেখুন যদি আমরা দেখি নেল্লোর, চেন্নাই, পুদুচেরি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টির সম্ভাবনা থাকছে তিরুপতি, ভেল্লোর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং চেন্নাই, নেল্লোর পাশাপাশি পুদুচেরির দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাঞ্জাভুরের দিকেও বৃষ্টি একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু হালকা হতে পারে। মূলত নেল্লোর, চেন্নাই, পুদুচেরি, তাঞ্জাভুর, বেঙ্গালুরু এই সমস্ত জেলায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা থাকবে। মূলত বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে চেন্নাই, পুদুচেরি, তাঞ্জাভুর, কোয়েম্বাটোর, বেঙ্গালুরু এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। অর্থাৎ মধ্য ভারতের দিকে কিন্তু বৃষ্টি কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে। মূলত দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে বেঙ্গালুরু, কোয়েম্বাটোর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে নেল্লোর, চেন্নাই, পুদুচেরি, তাঞ্জাভুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দেখুন ওদিকে দেখুন আন্দামান সংলগ্ন এলাকার উপরে কিন্তু আবারও নতুন করে কিন্তু নিম্নচাপ আসতে পারে। শনিবার দেখুন 6 ডিসেম্বর যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দেখুন আন্দামান সংলগ্ন এলাকার উপরে আবারও একটি নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে, যেটি ক্রমশ ঘনীভূত হবে এবং গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে আগামী কয়েকদিন ধরে দেখুন যদি আমরা দেখি শুক্রবার 5 তারিখ এবং শনিবার 6 ডিসেম্বর আন্দামান সংলগ্ন এলাকার উপরে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং এই সময় বায়ুর গতিবেগ দেখুন যদি আমরা দেখি বায়ুর গতিবেগ থাকতে পারে ঘন্টায় প্রায় দেখুন 42 থেকে প্রায় 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। তাই মৎস্যজীবীরা অবশ্যই সতর্ক থাকবেন। এবার আমরা দেখে নিচ্ছি দেখুন যদি আমরা দেখি দেখুন মোটামুটি শুক্রবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু হাওয়ার পরিমাণটা একটু কমতে পারে। তবে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে আবারও নতুন করে তাপমাত্রায় ভালো রকম পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন হতে পারে। মূলত দেখুন যদি আমরা দেখি সকাল থেকে শুক্রবার 5 তারিখ সকাল থেকে কিন্তু যদি আমরা দেখি কলকাতার দিকে তাপমাত্রা কিন্তু অনেকটাই
পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। কলকাতার দিকে রাতে তাপমাত্রা 16 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বর্ধমান, আরামবাগ, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম, বাঁকুড়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা 14 ডিগ্রি কাছাকাছি নেমে যেতে পারে এবং পুরুলিয়ার দিকে রাতে তাপমাত্রা 12 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। শনিবার 6 তারিখ থেকে তাপমাত্রা আরও একটু পরিবর্তন থাকতে পারে। দেখুন কলকাতার দিকে যদি তাপমাত্রা দেখি, শনিবার কলকাতার দিকে তাপমাত্রা কমে গিয়ে 14 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বর্ধমান, নদিয়া, শান্তিপুর, চন্দননগর, হুগলি, আরামবাগ, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গায় এবং কিছুটা বাঁকুড়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে পশ্চিম মেদিনীপুরের দিকে এবং চাকুলিয়া, ঝাড়গ্রাম, পাশাপাশি পুরুলিয়ার দিকে তাদের তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। রবিবার 7 তারিখ দেখুন যদি আমরা দেখি, সকাল থেকে কিন্তু তাপমাত্রা অনেকটাই পরিবর্তন থাকতে পারে। কলকাতার দিকে রাতের তাপমাত্রা 14 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি চন্দননগরের দিকেও 13 ডিগ্রি নামতে পারে। তবে বর্ধমান, আরামবাগ এখানে তাপমাত্রা 11 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পূর্ব মেদিনীপুর এবং শান্তিপুর, নদিয়া সংলগ্ন জায়গায় 12 ডিগ্রি তাপমাত্রা হতে পারে। পুরুলিয়ার দিকে তাপমাত্রা 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম, চাকুলিয়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ রবিবার কিন্তু পশ্চিম দিকের পুরুলিয়ার দিকে বেশ ভালো তাপমাত্রা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। সোমবার 8 তারিখ দেখুন যদি আমরা দেখি, কলকাতার তাপমাত্রা 14 ডিগ্রি কাছাকাছি থাকতে পারে। তবে বর্ধমান, আরামবাগ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এখানে তাপমাত্রা 11 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বাঁকুড়া এবং নদিয়া এবং দেখুন যদি আমরা দেখি হুগলি, চন্দননগর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। মঙ্গলবার 9 তারিখ দেখুন সকাল থেকে যদি দেখি, কলকাতার তাপমাত্রা 1 ডিগ্রি বেশি অর্থাৎ 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বর্ধমান, আরামবাগ, পূর্ব মেদিনীপুর এখানে এবং নদিয়া এখানে তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামের দিকে তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। পুরুলিয়ার দিকে তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বুধবার 10 তারিখ দেখুন যদি আমরা দেখি, কলকাতার দিকে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। তবে বর্ধমান, আরামবাগ এবং শান্তিপুর, পশ্চিম মেদিনীপুর, পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পূর্ব মেদিনীপুর এবং চন্দননগর এখানে তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। তবে বাঁকুড়া এবং দেখুন ঝাড়গ্রামের দিকে তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। পুরুলিয়ার দিকে তাপমাত্রা 10 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবার আমরা দেখে নেব শুক্রবার 5 ডিসেম্বর বাংলাদেশের কোন কোন জেলার তাপমাত্রা কেমন থাকবে। দেখুন সকাল থেকে যদি আমরা দেখি, চট্টগ্রাম সংলগ্ন এলাকায় তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। তবে রাজশাহী, মেহেরপুরের দিকে তাপমাত্রা 14 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ঢাকার দিকে তাপমাত্রা 16 ডিগ্রি থাকতে পারে। খুলনাতে 15 এবং বরিশালে 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি ওপরের দিকে দেখুন যদি আমরা দেখি, সিলেটের দিকে তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে এবং রংপুরের তাপমাত্রা 14 ডিগ্রি হতে পারে। পাশাপাশি রাজশাহী এবং ময়মনসিংহ এখানে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। শনিবার 6 তারিখ দেখুন সকাল থেকে যদি আমরা দেখি, সিলেটের তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে রংপুর এবং পাশাপাশি রাজশাহী এখানে তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ময়মনসিংহের তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি, দেখুন নিচের দিকে চট্টগ্রাম এবং চট্টগ্রামের দিকে তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। ঢাকাতে সেলসিয়াস এবং বরিশালে, ঢাকা বরিশালের দিকে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। খুলনা, মেহেরপুরের দিকে যদি আমরা দেখি, দেখুন খুলনাতে 13 ডিগ্রি, রাজশাহীতে 13 ডিগ্রি, মেহেরপুরে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং কুমিল্লাতে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। রবিবার 7 তারিখ দেখুন যদি আমরা সকাল থেকে দেখি, তবে দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু অনেকটাই কম। দেখুন যদি আমরা দেখি, চট্টগ্রামের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। ঢাকা এবং বরিশাল এখানে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। খুলনা এবং কুমিল্লার দিকে 13 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি, রাজশাহীর দিকে তাপমাত্রা, রাজশাহী এবং মেহেরপুর এখানে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং দেখুন সিলেটের তাপমাত্রা তাদের দিকে 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। রংপুরে 13, কোলায় 13 এবং ময়মনসিংহের দিকে 14 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।